হ্যালো, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা রেসিপিতে। সেটা হচ্ছে ভাপা পিঠা। আসলে আমি যত জায়গায় এই ভাপা পিঠা খেয়েছি না কেন, সবচেয়ে বেশি মজা লেগেছে আমার পাশের ফ্ল্যাটের ভাবির হাতে। তো ভাবিকে বললাম কিভাবে বানাই। তো ভাবি আমার সাথে যে রেসিপিটা শেয়ার করেছিল, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসলে ভাবির হাতের ভাপা পিঠাটা এত মজার হয় যে একবার খাবেন তো তার প্রেমে পড়ে যাবেন অবশ্য। তো এখানে আমি চাউলের গুঁড়ি নিব, সেটা হচ্ছে আতপ চালের গুঁড়ি, আর যেটা আমরা নর্মালি ভাত খাই সেই চাউলের গুঁড়ি। দুইটাই কিন্তু ভেজা চাউলের গুঁড়ি। তো আপনারা চেষ্টা করবেন এখানে ভেজা চাউলের গুঁড়িটা নিতে। তো এখানে আমি যতটুকু আতপ চাউলের গুঁড়ি নিব তার অর্ধেকটা পরিমাণে সিদ্ধ চাউলের গুঁড়ি নিয়ে ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি পানি অথবা দুধ দিয়ে এই ডোটা করে নিব। চেষ্টা করবেন দুধ দিয়ে করার জন্য, তাহলে স্বাদটা কিন্তু অনেক ভালো আসবে। আর যদি পানি দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু একটু টেস্টটা কম আসবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ভেজা ভেজা করে মাখিয়ে নিয়েছি দুধের সাথে চাউলের গুঁড়িটা। তো আপনারাও চেষ্টা করবেন এভাবে মাখিয়ে নিতে। তারপরে এভাবে একটা চালনির সাহায্যে চেলে নেবেন। মাস্ট বি অবশ্য আপনাকে চেলে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না। এখানে যদি দুধ অথবা পানির পরিমাণটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাখিয়ে আধা ঘন্টা একটু ভিজিয়ে রাখবেন, দেখবেন শক্ত হয়ে যাবে, তখন চালনি দিয়ে চেলে নেবেন। অথবা এমন একটা স্ট্রেনার দিয়েও চেলে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চালা হয়ে গেছে। এবারটা পিঠা বানানোর জন্য তৈরি হয়ে গেছে আমার গুঁড়িটা। তারপরে আমি এখানে নিব খেজুরের গুড়। এই যে দেখতে পাচ্ছেন এই খেজুরের গুড়টাকে আমি একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিব। এই কাজটা অবশ্য সাবধানে করবেন যাতে হাত কেটে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু গ্রেট করা হয়ে গেছে। তারপরে আমি এখানে এমন একটা বাটির সাহায্যে ভিতরটা একটু ফাঁকা করে নিয়ে এর ভিতরে গুড় আর নারকেল দিব। যে যেমন খেতে পারে সেই টেস্ট অনুযায়ী গুড় দিয়ে নেবেন। আমার কাছে মনে হয় একটু বেশি মিষ্টি হলে ভালো লাগে, তো আমি একটু বেশি করে মিষ্টি দিয়েছি। আর আমার কাছে ছিল ফ্রোজেন নারকেল, সেই নারকেলটা দিয়ে নিয়েছি। এই পিঠাতে ফ্রোজেন বাদে যদি টাটকা যে ফ্রেশ নারকেলটা হয় ওটা দিলে সবচেয়ে বেশি খেতে মজা হয়। অপরদিকে আমি চুলাতে পাতিল দিয়ে তাতে আমি পানি দিয়েছিলাম। পানিটা ফুটে ওঠার পরে আমি পিঠাটা এখানে দিয়ে দিব। আর এই হাঁড়িটা যে কোনো দোকানেই পাওয়া যায় যেখানে হাঁড়ি পাতিল বিক্রি করে। তাছাড়া আপনার স্টেনারের মাধ্যমেও এটা বানাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এভাবে পিঠাটা দিয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করলেই কিন্তু পিঠাটা হয়ে যাবে। তো এই প্রসেসে একবার বানিয়ে দেখেন, এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো 1-1.5 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু একেবারেই রেডি। আর এই পিঠাটা খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে এই পিঠাটা খেতে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা সম্পূর্ণভাবে রেডি। তো একটা পিঠা আমি আপনাদের সাথে ভেঙে শেয়ার করি এটা কতটা ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন।